brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শিলিগুড়ির সব ওয়ার্ডে ধরাশায়ী তৃণমূল। 3 বিধানসভায় বিজেপির লিড রাজু বিস্টকে জয়ের রাস্তা সুগম করে দিয়েছে। মেয়র গৌতম দেবের ওয়ার্ডে, শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ওয়ার্ডে 400 ভোটে লিড পেয়েছে বিজেপি। ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওয়ার্ডে বিজেপির লিড হাজার ছাড়িয়েছে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, কিছুদিন আগে আমরা দেখছিলাম শিলিগুড়িতে জল সাপ্লাই সংক্রান্ত একটা সমস্যা হয়েছিল। এটা কি পরিষেবা না পেয়ে ঠিকঠাক তাৎক্ষণিক রিয়াকশন আমজনতার, নাকি নেপথ্যে অন্য কিছু রয়েছে? দেখো শুভজিৎ, আমি আর একটু গুছিয়ে বলি। পাহাড় শক্ত ঘাঁটি বিজেপির। পাহাড়ে বিজেপি এবারের ভোটে 93,000 লিড পেল, কিন্তু পাল্টা লড়াইতে থাকতে কৌশল হিসেবেই চোপড়া থেকে 91,000 লিড নিয়ে আসে তৃণমূল। লড়াইতে ফেরেন তৃণমূল প্রার্থী গোপাল লামা, কিন্তু ভোট গণনা পর্বে সেই গণনা যখন শিলিগুড়ি, ফাঁসি দেওয়া, মাটিকাড়ার মতো বিধানসভায় ঢোকে, তখন তৃণমূল প্রার্থীর কোমর ভেঙে যায়। কেন? শুধু ফাঁসি দেওয়াতে 35,000 লিড নিয়ে গিয়েছে বিজেপি। মাটিকাড়া নকশালবাড়িতে সেখানে 84,000 ভোটে লিড নিয়ে গিয়েছে বিজেপি। আর এই শিলিগুড়ি শহরে, যেখানে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস পুরসভার দখল নিয়েছিল, সেই শিলিগুড়ি শহরেও বিজেপির লিড 67,000। এবার যে কথাটা তুমি বলছিলে, মেয়রের পাড়া, কলেজ পাড়া, সেখানে বিজেপির লিড। ডেপুটি মেয়রের ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, সেখানে বিজেপির লিড। একজন মেয়র পরিষদ যিনি সংখ্যালঘু এলাকায় থাকেন, তিনি ছাড়া সমস্ত মেয়র পরিষদের ওয়ার্ডে তৃণমূল হেরেছে। তৃণমূলের যে কাউন্সিলররা আছেন, বড় চেয়ারম্যানরা আছেন, তাদের প্রত্যেকের ওয়ার্ডে বিজেপি হেরেছে। এবং এই লিড যখন সামনে আসে, তখন কার্যত তৃণমূল প্রার্থীর কোমর ভেঙে গিয়েছে। এই বিপুল লিড নিয়ে কার্যত পাহাড় নয়, সমতলের ভোটে বিজেপি। কারণটা কি? পরিষেবা সংক্রান্ত কোনো তাৎক্ষণিক রিয়াকশন ভোটারদের মধ্যে, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ আছে? দেখো, তৃণমূল নেতাদের দাবি এই ফলাফল কেন হলো তার আত্মবিশ্লেষণ করা হবে। কর্মীরা যারা গণনা কেন্দ্রে ছিলেন তারা বলছেন এই ফল হতে পারে না। একাধিক অভিযোগ রয়েছে, দলের মধ্যে সমন্বয়ের অভাব, নেতারা তাদের খেয়াল খুশি মতো প্রচার চালিয়েছেন, সম্মিলিতভাবে কোঅর্ডিনেশনের অভাব ছিল, এই ধরনের একাধিক বিষয় রয়েছে। মেয়র পিউর এলাকায় প্রচারের নানা কাজ করেছেন। ফুলবাড়ি এলাকা, ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র, ডাবগ্রাম, ফুলবাড়ি, শিলিগুড়ি কর্পোরেশনের যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো কিন্তু গৌতম দেব কাজকর্ম নিয়ন্ত্রণ করেন। সেখানেও বিজেপি বিপুল পরিমাণ লিড নিয়েছে, যার জেরে জলপাইগুড়ি কেন্দ্রেও কিন্তু এফেক্ট পড়েছে, সেখানেও বিজেপি প্রার্থী জিতেছেন। ফলে সব মিলিয়ে কিন্তু শিলিগুড়িতে তৃণমূল কার্যত ডাহা ফেল করেছে। তৃণমূলের নেতারা যা বুঝিয়েছেন সেই বক্তব্য হয় মানুষ বুঝতে পারেননি, অথবা মানুষ তাদের রিজেক্ট করেছেন, যে কারণেই এই মুহূর্তে তৃণমূলের নেতারা বলছেন সমস্ত কিছুই খতিয়ে দেখতে হবে। তৃণমূলের কর্মীরা কি বলছেন শোনাবো। প্রসেনজিৎ সঙ্গে থাকো, ব্যাক টু ব্যাক শোনাবো। শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তিনি কি বলছেন? কোন কেন্দ্রে গণনা ছিলেন আপনারা? আমরা শিলিগুড়ি। কি রেজাল্ট দাঁড়ালো? শিলিগুড়িতে আমরা কিছুটা পিছিয়ে আছি, এখন ওভারঅল সব ক্যালকুলেশন হয়, তবে অনেকটা পিছিয়ে আছি। কেন এমন হলো? কেন এমন হলো এটা তো আমরা রাজনীতিভাবে বুঝতে হবে। কেন গোটা রাজ্যে তো তৃণমূলের ঝড়। হ্যাঁ, এই সিটটাই আমাদের ভালো করে বুঝতে হবে যে পুরসভা আপনাদের আছে। হ্যাঁ, পুরসভা আমাদের পরিষেবাও ভালো হচ্ছে, কিন্তু কিছু জায়গায় হয়তো মানুষের কাছে আমরা ঠিক মতো পৌঁছাতে পারিনি। এই জন্য আমাদের মেশিনেও গন্ডগোল হতে পারে। এখন মেশিনের দোষ অনেক। গোটা রাজ্যে মেশিনগুলো, গোটা রাজ্যের যেখানে তৃণমূল জিতেছে বেছে বেছে আমাদের শিলিগুড়ি বিধান। নাকি বলবেন যে দলের ব্যর্থতা, জেলায় নেতৃত্বের ব্যর্থতা? কোনোদিন হয়নি এরকম ভাবে যে প্রত্যেক বুথে ব্যাক হয়। কোনোদিন আমরা ভোট এত বছর ধরে করি। নেতৃত্বের ব্যর্থতা মনে হচ্ছে? না, নেতৃত্বের কোনো ব্যর্থতা নাই। তাহলে কিসের ব্যর্থতা? লোকে বুঝতে ভুল করছে। গোটা রাজ্যে বুঝলো, এই জেলায় বুঝলো না, মানে বোঝাতে ভুল করা হয়েছে। বুঝতে ভুল করছে, বোঝাতেও ভুল হয়েছে। না, বোঝাতে ভুল হয়েছে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।